আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের হাতের লেখা সুন্দর করা 6টি কৌশল নিয়ে হাজির হয়েছি। এই 6টি কৌশল কেউ যদি রপ্ত করে বারবার অনুশীলন করে তাহলে আশা করি খুব দ্রুতই তার হাতের লেখা সুন্দর এবং দ্রুতগামী হয়ে উঠবে। তো সেই 6টি কৌশলের নাম্বার 1 কৌশলটি হচ্ছে কলম বা পেন্সিল ধরার সময় কখনোই চেপে ধরবেন না, অর্থাৎ চেপে ধরে লেখা যাবে না। যদি আপনারা চেপে ধরে লেখেন তাহলে কি হয়, হাতের লেখা অনেক স্লো হয়ে যায়, কারণ চেপে ধরলে কিন্তু আপনার খাতার উপর অনেকটা চাপ পড়ে, চাপ পড়ার কারণে কিন্তু আপনার হাতের লেখা স্লো হয়ে যায়। আর যখন আপনারা কলম অথবা পেন্সিলটি হালকাভাবে ধরেন তখন কিন্তু খাতার উপর খুব একটা চাপ পড়ে না এবং হাতের লেখা খুব দ্রুতই আপনি অল্প সময়ে অনেক বেশি লিখতে পারবেন। 2 নম্বর কৌশলটি হলো লেখার মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখবেন। অর্থাৎ যখন আপনারা খাতায় হাতের লেখা অথবা পরীক্ষার খাতায় যখন আপনারা কোশ্চেনের অ্যান্সার করবেন তখন কিন্তু প্রথম লাইন লেখার পর দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন, এর মাঝ বরাবর যতটুকু ফাঁকা থাকে প্রতিটা লাইনের নিচে ঠিক ততটুকুই ফাঁকা রাখবেন। একটা লাইনে একটু চেপে ধরে লিখলেন উপর দিকে, আর একটা লাইনে আপনি একটু বেশি ফাঁকা দিলেন, এভাবে লিখলে কিন্তু আপনার হাতের লেখা সুন্দর হবে না। এখন 3 নম্বর কৌশলটি হলো বেশি বেশি বর্ণমালা অনুশীলন করবেন। অর্থাৎ অ, আ, ক, খ, এ, বি, সি, ডি এই বর্ণমালাগুলা আপনারা বেশি বেশি অনুশীলন করবেন। আর এগুলো অনুশীলন করার সময় অবশ্যই আপনারা বইয়ে যেমন লেখা আছে ঠিক তেমনই লেখার চেষ্টা করবেন। আর এটা লিখবেন হচ্ছে পেন্সিল দিয়ে, কেননা পেন্সিল দিয়ে লেখার সময় যদি কোনো অক্ষর একটু আঁকাবাঁকা হয়ে যায় তখন কিন্তু আপনি খুব সহজে রাবার দিয়ে মুছে তারপর ঠিক বইয়ের মতো করে লিখতে পারবেন। এখন আসি 4 নম্বর কৌশল নিয়ে। তো 4 নম্বর কৌশলটি হচ্ছে অঙ্গবিন্যাস ঠিক করে লিখতে বসবেন। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের হাতের লেখা বিশেষজ্ঞ লরা হুপার বলেন, লেখার সময় আমার অন্য হাতটিকে আমি সামঞ্জস্য রক্ষার্থে ব্যবহার করি। কোনো লেখা লেখার সময় অবশ্যই আপনি আপনার অন্য হাতটি খাতার উপর রেখে একটু কুঁজো হয়ে লিখতে পারেন। এক্ষেত্রে আপনি যদি চেয়ার টেবিল ব্যবহার করেন তাহলে অনেক স্মুথলি আপনি লিখতে পারবেন। এখন আসি হাতের লেখা সুন্দর করার 5 নম্বর কৌশল নিয়ে। তো 5 নম্বর কৌশলটি হলো কোনো কিছু লেখার সময় মনোযোগী হবেন। অর্থাৎ আপনি যখন কোনো কিছু লিখতে বসবেন তখন অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে। আপনি কোন লেখা লিখতেছেন আপনার সেই লেখাটি আগে মাথায় চিন্তা করে নিতে হবে, সেট করে নিতে হবে। তারপর আপনি যখন লিখতে বসবেন তখন কিন্তু আপনি সুন্দরভাবে আপনার লেখাগুলো শেষ করতে পারবেন। তো এখন আসি 6 নম্বর কৌশল নিয়ে। 6 নম্বর কৌশলটি হলো আপনাকে অবশ্যই নিয়মিত লেখা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি অনেক কৌশল শেখেন এবং সেটা যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস না করেন, অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনার হাতের লেখা কখনোই সুন্দর হবে না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার হাতের লেখা সুন্দর হতে বাধ্য।